কিন্তু বিল কে দেবে সেটা কেউ জানে না। कैसा लगा मेरा मजाक? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছে একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো এটা কি নিয়ে ব্লগ হতে চলেছে। হ্যাঁ, সরস্বতী পুজোর ব্লগ। মেনলি আজকে 2 তারিখ অনেকে সেলিব্রেট করছে, অনেকে 3 তারিখ করছে। আমরা 3 তারিখ করব। আমাদের হাউজিং এই পুজো হবে, তাই জন্য এখন সবাই মিলে যাচ্ছি ঠাকুর আনতে। প্রচুর তাড়ায় আছি, কালকে আমাদের পুজো, প্রচুর আনন্দ হবে। নিচে অলরেডি প্যান্ডেলও শুরু হয়ে গেছে, তো তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। 2 দিনের ব্লগ, মেবি একদিনে একটা ব্লগেই যাবে। তো চলো, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না। এখন দেখা যাক নেক্সট কি হয়। এখানে এখন প্যান্ডেল হওয়া শুরু হয়ে গেছে, এখানে স্টেজ হচ্ছে, এখানে ঠাকুরের প্যান্ডেল হচ্ছে। আর এখন আমরা যাবো ঠাকুর আনতে। চলো, সো এখন আমরা বেরিয়ে পড়েছি মোটামুটি ঠাকুর আনতে যাবো বলে। আর এখানে দেখো আমি ছোট মতো গোলাপও কিনে নিচ্ছি, কারণ পরের দিন মাথায় গুজবো বলে। আর তারপর এখানে দেখো গোপাল ভাঁড়ের বাড়ির ওখানটাতে আমরা গেছিলাম, এখানে দেখো কত ঠাকুর সাজানো হয়েছে। আর ফাইনালি আমরা এই ঠাকুরটাকে চয়েস করেছিলাম, ঠাকুরের মুখটা কতটা মিষ্টি। তারপর হাউজিং এর আরো কিছু জন এসেছিল, তারপর ঠাকুরকে রিক্সায় করে পাঠিয়ে দেওয়া হয়েছিল হাউজিং। তো এখন চলে এসেছি আমরা বেনিহাটের দোকানে, ঠাকুরের জিনিসপত্র কিনতে হবে। ঠাকুর নিয়ে ওরা সবাই চলে গেছে হাউজিং এ, তো সাজগোজ করার জন্য এখন জিনিসপত্র কিনতে হবে। এই যে অলরেডি এখানে ব্রাহ্মণ যা যা আনতে বলেছে সেগুলো নেওয়া হচ্ছে। কেনাকাটা করার পরে এখানে দেখি রাস্তায় এত সুন্দর একটা ঠাকুর বানিয়েছে, তাই সেটাকেও একটু তোমাদের সাথে ক্যামেরায় শেয়ার করে দিলাম আমিও। তো গাইস, এখন আমরা কেনাকাটা করে চলে এসেছি। আর এখানে আমাদের স্টেজ হয়ে গেছে কালকের অনুষ্ঠানের জন্য। ঠাকুর এনে অলরেডি ওখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কারণ এখানে কুকুর আছে, যদি রাতে ঢুকে যায়। এখানে প্যান্ডেল সাজানো শুরু হচ্ছে, অনেক কিছু হবে। আর এই দিন আমরা অনেক রাত জেগে পুরো সাজিয়েছিলাম। আমি এখানে আলপনা দিচ্ছিলাম, এখানে সবাই চারিদিকে ফুল লাগা ছিল। যেহেতু হাউজিং এর পুজো, সবকিছু আমাদেরকেই করতে হবে, তাই জন্য সবাই মিলে এখানে একসাথে কাজকর্ম করছিলাম। হাউজিং এর সমস্ত বাচ্চারাই এসেছিল মোটামুটি, এখানে সবাই কাজকর্ম করছিল, আলপনা দেওয়া চলছিল, সাজানো গোছানো সবই হচ্ছিল। কালকে রাতে তো অনেক কাজকর্ম করেছিলাম, সাজানো হয়েছিল, তোমাদেরকে সবটা শেয়ার করেছিলাম। তো এখন সকাল হয়ে গেছে, সকাল ভোর 5টা থেকে উঠে রেডি হয়েছি। তো এই হচ্ছে আমার টোটাল লুক। পুরো লুকটা তোমাদের সাথে পরে শেয়ার করবো, একটু পরে ব্রাহ্মণ আসবে, অঞ্জলি দেবো। তো চলো এখন মাঠে যাওয়া যাক। তোমাদেরকে ঠাকুরের মুখ তোমাদের এমনি শেয়ার করেছি আমি। তো চলো, আর সবার সরস্বতী পুজো খুব ভালো কাটুক। এখন চলো যাওয়া যাক। মাঠে নেমে তো গেছি, কিন্তু এত কুয়াশা চারিদিকে। এতদিন গরম ছিল, হঠাৎ করে কুয়াশা কোথা থেকে চলে এলো বুঝতে পারলাম না। আমি মনে হচ্ছে একাই সেজে গুজে নেমেছি, আর বাকিরা কেউ স্নান পর্যন্ত করেনি এখনো পর্যন্ত। কিন্তু তুমি সাজনি। আমি 5:30 থেকে উঠে সেজেছি। সো এখানে এখন ব্রাহ্মণ আসার পরে সমস্ত কিছু গোছগাছ চলছে, পুজো শুরু হওয়ার আগে ফল টল কাটা। আর ঠাকুরকেও সাজানো মোটামুটি আরেকটু বাকি ছিল, তাই জন্য এখানে হাউজিং এর আরেকটা দিদি আর আমি মিলে সেটাই সাজাচ্ছিলাম। পুষ্পাঞ্জলি দিয়ে পুজো শেষ হওয়ার পরে এখানে দেখো এখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে, ফল করা। আর আমাদের সকালের ব্রেকফাস্টে ছিল কচুরি তরকারি আর বোঁদে। আর এরপরেই আমরা চলে যাই ডিরেক্ট দুপুরের লাঞ্চ করতে। তো চলো এরপর দেখাই দুপুরের লাঞ্চে কি। আর দুপুরের লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, আলু চিপস আর পনিরের তরকারি। আর দুপুরের লাঞ্চের পরেই আমরা এখন সিধা চলে যাব সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠানে।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়ার পরে এখানে দেখো মিউজিক্যাল চেয়ার খেলা চলছিল। আর এই ফার্স্ট টাইম মেবি আমি মিউজিক্যাল চেয়ারে সেকেন্ড হয়েছিলাম। মানে এত দূর যে আমি যেতে পারবো মিউজিক্যাল চেয়ারে সেটাই কল্পনার বাইরে। মিউজিক্যাল চেয়ারে আমি খুব একটা খেলতে পারি না, তাও হাউজিংয়ের সবাই মিলে খেলছিল, সমস্ত আন্টিরা বাচ্চারা সবাই একসাথে সবার সাথে খেলে আমি এখানে সেকেন্ড হয়েছিলাম মিউজিক্যাল চেয়ারের। এখানে দেখা এখন প্রাইজ ডিস্ট্রিবিউশনও চলছে, ডান্স কম্পিটিশান, তারপর হচ্ছে গানের কম্পিটিশান, অনেক রকমের কম্পিটিশান হয়েছিল। এখানে এখন স্টেজে প্রাইজ নেওয়া হচ্ছে আর সবাইকেই পেন দেওয়া হচ্ছিল। আমার ভাইও অনেক প্রাইজ পেয়েছে, মাও প্রাইজ পেয়েছে গানের জন্য, আমিও নাচের জন্য প্রাইজ পেয়েছি। তো এইরকমভাবে প্রাইজ পেতে পেতে মোট এতগুলো পেন আমরা পেয়ে গেছিলাম এখানে। এই যে দেখো, দেখতেই পাচ্ছ, মা আমি ভাই মিলে এতগুলো পেন পেয়েছিলাম। সো কালকে রাতে তো অনেক মজা হলো, দেখলে মিউজিক্যাল চেয়ার খেলছিলাম, তারপর আরও অনেক রকম খেলা হলো, প্রোগ্রাম হলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর কালকে রাতে ব্লগটা কন্টিনিউ করার মতো এনার্জি ছিল না, গলা পুরো বসে গেছে। আর এখন সকালবেলা উঠে পড়েছি ঘুম থেকে, নিচে দধিমঙ্গল হবে, ব্রাহ্মণ আসবে, তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর পরের দিন সকালে এখানে এখন দেখো দধিকর্মা করার জন্য ব্রাহ্মণও চলে এসে দধিকর্মা হচ্ছে। আর এখানে এখন দধিকর্মা মাখানো চলছে, কারণ সবাইকে ভোগ দিতে হবে। তো দেখো কত সুন্দর করে এখানে সমস্ত কিছু দিয়ে মাখিয়েছিল। আর দধিকর্মা হওয়ার পরে ডিরেক্ট চলে যাই আমরা ভাসানের জন্য সন্ধ্যেবেলা, যখন সবাই অফিস থেকে বাড়ি ফিরেছিলেন। তো এখানে দেখো এখন বরণ করে নিচ্ছে, মাও বরণ করেছে, কাকিমা বরণ করছে, এখানে আমিও বরণ করে নিলাম ঠাকুরকে, কারণ এরপর সবাই মিলে আমরা ঠাকুরকে ভাসান দিতে যাব। এই দুদিন প্রচুর মজা হয়েছে। তো ফাইনালি আমরা বিসর্জনের জন্য যাচ্ছি। গলাটার অবস্থা খুব খারাপ, গলা ভেঙে গেছে, ঠাকুরের সাথে যাচ্ছি। সরস্বতী মাই কি জয়। সেখানে এখন সবাই মিলে আমরা ভাসান দিতে যাচ্ছিলাম, যতজন মিলে মোটামুটি পুজো করেছিলাম। তো এখানে রাস্তায় যেতে যেতেও আমরা অনেক ঠাকুর দেখেছিলাম, যেখানে ভাসান নিয়ে যাওয়া হচ্ছিল, অনেক ঠাকুর যাচ্ছিল একসাথে। দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর, আর ঠাকুরের মুখগুলো কত মিষ্টি। তো যেখানে আমরা ভাসান দিতে যাচ্ছি সেখানে তো আরো প্রচুর ভিড়, কারণ সমস্ত ঠাকুর ওখানেই ভাসান যায়। তো চলো একবার ওখানে গিয়ে দেখি। সো দেখো এখানে এখন আমরা চলে এসেছি ঘাটের কাছে। আর ঘাটের কাছে এসে এখানে এখন ঠাকুরকে ভাসান দিয়ে দেওয়া হয়, যা কিছু করতে হয়। আর ঠাকুর ভাসান দেওয়ার পরেই আমাদের প্ল্যানিং হয় রেস্টুরেন্টে যাওয়া। তো ঠাকুর বিসর্জন দিয়ে আসার পর এখন আমাদের পুরো হাউসিংয়ে যতজন মিলে পুজো করেছিল, বিসর্জন দিতে গেছিল, সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে মাদার সাথে খাওয়া দাওয়া করতে। চলো কি খাওয়া দাওয়া জানি না, ভিখারির মতো বেরিয়ে পড়েছি আমি, স্বাস্থ্যও টাইম দেয়নি আমাকে কেউ। চলো এখন যাওয়া যাক। এখানে মা বাবার সাথে আমি বসছি, ওখানে একটা বাচ্চাটা যাচ্ছে, ওখানে সো এখানে এখন দেখো আমরা মাদারসাটের সামনে পৌঁছেও গেছি। এবার চলো ভেতরে ঢোকা যাক। চলো এবার ভেতরে যাওয়া যাক। গেটকিপারের কাজ করছিল। মাদারসাটে দেখো এখন আমরা সবাই মিলে চলে এসেছি, আর এখানে প্রচুর হাসি ঠাট্টা এসব হচ্ছিল। আর মাদারসাটে এবারে যেটা নতুন আমি দেখতে পেয়েছি, এখানে দেখো মেশিন এসে খাবার দিচ্ছে। এতদিন আমি যতবারই এসেছি মানে মানুষই সার্ভ করতো, কিন্তু এখন মেশিন সার্ভ করছে, কত সুন্দর লাগছে। তো এখানে ফার্স্টেই আমাদের যেটা অর্ডার দেওয়া হয়েছিল সেটা হয়েছিল ফিশ ফ্রাই, আর ফিশ ফ্রাইয়ের পরেই এখানে অর্ডার দেওয়া হয়েছিল চিকেন তন্দুরি। আর সিরিয়াসলি চিকেন তন্দুরিটা খেতে দারুণ ছিল, কারণ এটা আমার ফেভারিট মাদারসাটের সবচেয়ে। আর তারপরেই দেখো আমার মেশিন আরও আমাদের খাবার নিয়ে চলে আসে, যেটার নাম ছিল হচ্ছে চেলো কাবাব। দেখো তোমরা খেতে খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো দারুণ লাগে, বিশেষ করে মায়ের আর আমার। এখানে তারপর মিক্সড ফ্রাইড রাইস, ধোসা, আরও অনেক কিছু অর্ডার হয়েছিল। তো সমস্তটাই আমরা খাচ্ছিলাম এখানে। আর শুধু এইটুকুই নয়, আরও অর্ডার হয়েছিল আমার ভাইয়ের জন্য। এখানে বিরিয়ানি হয়েছিল অর্ডার, চিকেন বিরিয়ানি। আর এইসব খাওয়া দাওয়ার পরে এখানে দেখো আমাদের ব্লু লেগুন চলে এসছে, আর সাথে আইসক্রিমও চলে এসছে। খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু বিল কে দেবে
সেটা কেউ জানে না, তাই সবাই বাড়ি যেতে চাইছে। এখানে বুদ্ধেশ্বর কাকু সবার প্রথম যেতে চাইছে বাড়ি। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাব বাড়ি। অনেক কিছু খেলাম দিলাম, আর লাস্টে এতগুলো মৌরি নিয়ে এসছে হাতে করে, কি বলবো। তো চলো ব্লগটা বাড়ি গিয়ে শেষ করবো। সো সরস্বতী পুজোর ব্লগ ছিল এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর খুব জলদি খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের সাথে দারুণ একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সো আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে জলদি যাও সাবস্ক্রাইব করে দাও। টাটা।